মুহূর্তে রয়েছি ডাল লেকে। ডাল লেকের পাশে এখানে কিন্তু ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম জম্মু অ্যান্ড কাশ্মীরের একটা নিজস্ব বোর্ড লাগানো আছে। সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় যে শিকারা করে আপনারা চাপবেন, শিকারা চড়ে যে বেড়াবেন, তার জন্য কিন্তু একটা রেট এখানে দেওয়া আছে। কোন কোন জায়গায় যেতে কত কত টাকা লাগবে, তো তার বিষয়ে কিন্তু এই বোর্ডের মধ্যে বিস্তারিত লেখা রয়েছে। যদিও লেখাগুলো খুবই ছোট ছোট, তবুও কিন্তু এটা আপনারা দেখতে পারবেন। এছাড়া এর মধ্যে যেটা রয়েছে যে ফটোগ্রাফি, যদি আপনারা ফটো তোলেন তাহলে সেক্ষেত্রে কত রেট হতে পারে। তো এখানে রয়েছে 7/5-এর রেট যেমন রয়েছে 90 টাকা। এছাড়া রয়েছে 8/6 রয়েছে 170 টাকা। এছাড়া রয়েছে 8/10 190 টাকা। 10/12 রয়েছে 245 টাকা। তো এইভাবে কিন্তু ফটো যে আপনারা তুলবেন, সেই ফটো কি রেট হতে পারে সেই সম্পর্কে এখানে কিন্তু একটা বোর্ড দেওয়া আছে। সেখান থেকে কিন্তু রেট সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া করা যেতে পারে। আর এখানে রয়েছে যে শিকারা করে আপনারা যেখানে ঘুরবেন, কোন কোন ঘাটে নিয়ে যাবে এবং কি কোন কোন পয়েন্ট দেখাবে এবং তার কত রেট হতে পারে সে সম্বন্ধে এখানে দেওয়া আছে। তো এখান থেকেও কিছু আপনারা ইনফরমেশান পেতে পারেন। তো যদি ভালো লাগে আমাদের ভিডিও, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। এবং আস্তে আস্তে দেখুন দূরে সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। সেই সময়ে ডাল লেকের দৃশ্য কেমন হয় সেটা কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে অপরূপ সুন্দর কিন্তু সেই দৃশ্য। এবং দূরে সারি সারিভাবে হাউস বোটগুলো কিন্তু দাঁড়ানো রয়েছে এবং শিকারা রয়েছে। এই সময়েও বহু ভ্রমণার্থী কিন্তু এখানে কিন্তু শিকারা ভ্রমণ করে থাকে। তো এই সময়টাতেও করা যেতে পারে সন্ধ্যের সময়টায়। তবে এই সময় কিন্তু এখানে প্রচুর ঠান্ডা হাওয়া বইছে, ঠান্ডা হাওয়া কিন্তু খুব সুন্দর লাগছে। দূরে সূর্যটা যখন ডুবছে, হালকা আলো এখনো দেখা যাচ্ছে। সামনে সুসজ্জিত সমস্ত শিকারা ঘুরে বেড়াচ্ছে এবং পাশেই রয়েছে বেন রাস্তা। এই রাস্তায় বহু মানুষ যাতায়াত করছে এবং এখানে কিন্তু পুলিশ এবং আর্মি কিন্তু সবসময় কিন্তু পাহারায় থাকে। তারা কিন্তু সবসময় পাহারা দিচ্ছে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কোনো জানার কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দিতে। দেখতে থাকুন আমাদের ভিডিও।